আনুমানিক হয়েছে লাভ হয়েছে 3-4 লাখ। 3-4 লাখ টাকা। তো দেখছেন উনি কিন্তু সংসারী। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে চলে আসলাম আপনার টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার অন্তর্গত একজন নারী উদ্যোক্তা। উনি হচ্ছে আপনার এই ব্রয়লার খামার দিছে উনি। তো চলে যাব তার কাছে, তার মুখ থেকে শুনবো। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপা এই যে দেখলাম আপনি বাড়িতে একটা ছোট পরিসরে একটা মুরগির খামার দিয়েছেন, আপনি একজন গৃহিণী, পাশাপাশি আপনি মুরগি পালতেছেন। আচ্ছা, এই মুরগি আপনি কতদিন যাবত লালন পালন করতেছেন? 3 বছর। 3 বছর যাবত। আপনি তো মূলত ব্রয়লার পালেন না, আর অন্য কোনো মুরগি আপনি লালন পালন করছেন? ব্রয়লার, দেশি কুরকা, দেশি কুরকে, হাঁস, হাঁস, গরু, গরু। আচ্ছা, তাহলে আপনি অল ওভার আর কি সবকিছু লালন পালন করেন আর কি? কবুতর। কবুতর। আচ্ছা, এই যে আপনি ব্রয়লার মুরগি লালন পালন করতেছেন, এখন কিন্তু আমরা ইদানিং সারা বাংলাদেশে দেখতেছি যে গরমের কারণে প্রায় খামারে লসের সম্মুখীন হইতেছে। আচ্ছা, আপনি এই গরমে কি কখনো আপনি লসের সম্মুখীন হইছেন? এই গেছে মাসে আমি লস হয়েছে 1 লাখের উপরে। 1 লাখের উপরে? উপরে। আপনার মুরগি কতগুলো ছিল? মুরগি ছিল 500। 500 মুরগি তো আপনি 1 লাখের উপর লস হয়েছে? 1 লাখের উপরে লস হয়েছে। এটা আপনি কিভাবে হইলো যে 500 মুরগিতে 1 লাখের? এটা তো আসলে জনগণ বিশ্বাস করবো না আর কি, বলবো যে এগুলো মিথ্যা কথা আর কি। কিন্তু আপনার তো সরজমিন আমি দেখালাম যে আপনার নিজের খামার আছে, এখানে মুরগি পালন করতেছেন, এবং কি আপনি বলতেছেন লাখের উপরে লস হয়েছে। এটা কিভাবে? এটা মুরগি কি মারা গেছিল? সব মুরগি মারা গেছিল, এক পিসও বেচতে পারি নাই। এটা কতদিন বয়সে মারা গেছিল? 15 দিন পরে থেকে। তো দর্শক, আমরা দেখতেছেন যে ওনার আসলে 15 দিন বয়সে সব মুরগি মারা গেছিল। আপনি কি এটা কি পরবর্তীতে মানে ডাক্তার দ্বারা জানছেন যে কি কারণে মুরগিটা মারা গেছে, কি সমস্যা হয়েছিল? ওইটা সব খামারে মারা গেছিল। ওইটা কি একটা রোগ বলে আইছিল। এটা রানী ক্ষেত্র আসছিল আমার মনে হয় আর কি, রানী ক্ষেত আসছিল, যার কারণে আপনার আমি আরো কয়েক জায়গায় শুনছি যে এখানে অনেক খামারি আরো আপনার এরকম মুরগি মারা গেছে, কিন্তু আপনার যে মারা গেছে এটা আমি আজকে প্রথম শুনলাম। আমার পাশে আরো খামার, হেডাও আর একটা খামার, সব খামারই, সব খামারি মারা গেছে? সব খামারে আমরা যে কয় খামারি নে সব ঠিক আছে। আচ্ছা, আপনি যে এই যে মুরগি পালতেছেন, গত মাসে আপনার একটা সমস্যা হয়েছে, এর আগেও কি আপনার সমস্যা হয়েছিল? এরকম কোনো যে লসের সম্মুখীন হয়েছেন? না, এত হয় নাই। এত হয় না? না, এত হয় নাই। আবার এই যে গেছে মাসের পরের মাসে আবার হয়েছে এই 27,000 টাকার মতো লস হয়েছে, গরমে স্টক করছে। আচ্ছা, যারা আপনার মতো নারী উদ্যোক্তা মুরগি লালন পালন করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? যে তারা যারা মুরগি পালতে চাইতেছে, ব্রয়লার মুরগি, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? কি বলবো, লস লাভ ক্ষতি তো হবেই। হ্যাঁ, আছে, এটাই আছে, ব্যবসা ওইটাই, করলে লাভ ব্যবসা লস করলে- আছেই। ব্যবসা করলে লাভ লস হবে, কিন্তু হবেই। লসের ভয়ে যদি ব্যবসা না করেন তাহলে এটা বোকামি। বোকামি। তো আপনি বলতে চাইছেন যে আপনার মতো যারা নারী উদ্যোক্তা আছে তারা চাইলে মানে এই সংসারের পাশাপাশি মুরগি লালন পালন করতে পারে? করতে পারবো, সবকিছুই করতে পারবো। হ্যাঁ, তো লসের সম্মুখীনটা আসলে এটা সব সময় হয় না আর কি, কিছু কিছু সময়। এই 3 বছরে যে 2বার গেল। 3 বছর আপনার 2বার টাকা? 2বার গেল। আচ্ছা, আপনি সর্বোচ্চ কত লাখ টাকা লাভ করছেন এই বেচা থেকে, মুরগির থেকে? ওইটা এতটা আনুমানিক আনুমানিক হয়েছে, লাভ হয়েছে 3-4 লাখ। 3-4 লাখ টাকা। তো দেখছেন উনি কিন্তু সংসারের পাশাপাশি 3-4 লক্ষ টাকার মতো এখান থেকে আয় করছে। তো যারা নারী উদ্যোক্তা, আপনারা যারা আমাদের পেজে আছেন, অনেকে মেসেজ দেন যে ভাই কিছু আইডিয়া দেন, পরামর্শ দেন, তো তারা সংসারের পাশাপাশি আপনারা এইগুলা করতে পারেন। এইগুলা থেকে আশা করি কিছুটা লাভবান হবে, তাই না আপা? হ্যাঁ, হবে। এই আপার মতো সবাই এরকম উদ্যোগ নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পেজে নতুন নতুন দর্শক হলে অবশ্যই আমাদের পেজটি ফলো রাখবেন। তো আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।